জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নাম ধ্যান সংক্রান্ত বিষয়। তো নাম ধ্যানের শক্তি বলে একটা পিস আছে, যেটা আমি আপনাদের পড়ে শোনাবো। অনেক দিন হলো নাম ধ্যান সম্পর্কিত আলোচনা আমাদের প্রসঙ্গে হয়নি, তবে একটা কথা ঠিক, নাম ধ্যান করলে শরীর মন সব কিছু ভালো থাকে। পরম পূজনীয় শিশি বড়মা বললেন, নাম ধ্যান করলে আমরা আমাদের অসম্ভব কাজকেও সম্ভব করতে পারি সহজেই। নাম ধ্যানে শরীর মন সব স্থির হয়ে যায়, এলোমেলো মনকে এক জায়গায় গুড়িয়ে রাখা যায় এই নাম ধ্যানের মাধ্যমে। এই অসীম শক্তি আমরা কিন্তু একমাত্র পরম দয়াল থেকেই পাই। তো আজকে আমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে, আলোচনায় থাকবে বিভিন্ন উত্তর। তো এখানে একটা ব্র্যাকেটে একটা কথা দেওয়া আছে, যেটা আমি আপনাদের শোনাচ্ছি। সংসার যন্ত্রণা নিবারণের জন্য কুইনাইন নাম। কুইনাইন খেতে তিতো লাগে, কিন্তু পরে হয়ে যায় অমৃত। নামও তেমনি। এটা পুণ্যপুঁথি থেকে নেওয়া হয়েছে এই কথাটা। তো নামটা করতে একটু খারাপ লাগে, নাম করতে বসলেই বিভিন্ন টেনশন মনে আসে, কিন্তু সেই সবকে তোয়াক্কা না দিয়ে বসে সুন্দরভাবে নাম ধ্যান করা লাগে। নাম ধ্যান করলে আমরা বহু সমস্যার সমাধান করতে পারি। কিন্তু এই নাম ধ্যানটাকে কিভাবে করব, নাম ধ্যান কখন করব? রাত্রে শোয়ার আগে প্রত্যেক গুরু ভাই গুরু বোনদের আমি রিকোয়েস্ট করছি, রাত্রে ঘুমানোর পূর্বে অবশ্যই নাম ধ্যান করুন। এবং ব্রাহ্ম মুহূর্তে যদি আপনারা পারেন, তাহলে এর থেকে বিশেষ একটা উপকার পাবেন নাম ধ্যান করলে। পুণ্যপুঁথি গ্রন্থে ছত্রে ছত্রে ব্যক্ত হয়েছে সৎ নামের মাহাত্ম্য। পঞ্চদিবসের ভাববাণীর প্রাসঙ্গিক অংশ দেওয়া হলো। নামের শক্তি নাম। নাম করতে করতে প্রণবে চড়া যায়। নামের উপরে উঠলে নাম করতে করতেই কুলকুণ্ডলিনী জাগরিত হয়। সারাদিন খাটবি, সন্ধেবেলা ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। তোরা তো মুক্ত আত্মারই। নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছো হয় না, সব হবে। কিভাবে হবে? সত্যিই তো, নাম করলে কিভাবে হবে? আরে এ তো ঠাকুর বলছেন, এ তো বিশ্বাসযোগ্য, হতে বাধ্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পত্র সাহিত্য নাম মাহাত্ম্য সুপরিস্ফুট। জনৈকা মাকে লেখা ২৬ নম্বর পত্রের প্রাসঙ্গিক অংশ বিধৃত হলো। মা আমার, যেমন থাকিস কোনো মুহূর্তে তাকে ভুলে থাকিস নে মা। যে মুহূর্তে তিনি স্মরণে থাকেন না, সে মুহূর্ত যে একদম বিফল। আমরা এই প্রতিক্ষণে ক্ষণে ক্ষণে যে ক্ষণটা আপনার মনে পড়লো না, সেই ক্ষণটাই কিন্তু আপনার কাছে বিফল, জেনে রাখবেন। তাই ঠাকুর বলছেন ওই মাকে, মায়ের উদ্দেশ্যে লেখা, ওখানে বলছেন যে কোনোভাবেই তাকে ভুলে থাকিস না মা। যে ক্ষণেই তাকে ভুলবি, সেই ক্ষণই কিন্তু তোর জন্য বিফল। আচ্ছা মা, আমরা এত ভুলে কি করে বেঁচে থাকি? আর তিনি তো আমাদের কখনোই ভুলে থাকতে পারেন না। দেখ তো মা, আমরা কেমন নির্লজ্জ, কেমন বেহায়া। তারই দেওয়া জিনিস নিয়ে উন্মত্ত হয়ে থাকি, আর যার জিনিস তার জন্য পাগল হই না। আমরা সব কিছু পাচ্ছি তার জন্য, আমাদের এই জীবন তারই দেওয়া, এই শ্বাস প্রশ্বাস তারই দেওয়া, অথচ তাকে মনে রাখতে পারিনি। তাই আমরা কেমন বেহায়া। তারই দেওয়া জিনিস নিয়ে উন্মত্ত হয়ে থাকি, আর যার জিনিস তার জন্য পাগল হই না। দুয়ার ভেঙে ছুটে বেরোই না, আর তার গচ্ছিত জিনিস তিনি যখন লন, অমনি উলঙ্গ হয়ে সদর রাস্তায় বেরিয়ে পড়ি, পাগল হয়ে কত ছুটাছুটি করি। আচ্ছা মা, এ কেমন উত্তর? আমরা কেমন মানুষ? লক্ষ্মী মেয়ে আমার, সারাদিন হাতে কাজ করিস, কিন্তু মনে তাকে আর তার নাম ধরে ডাকতে ভুলিস না। সারাদিন কাজ করুন, পরম দয়াল বলেননি আপনার সংসারের কাজ ছেড়ে, আপনার প্রিয়জনকে ছেড়ে তার কাছে এসে বসে থাকুন সব কিছুকে স্যাক্রিফাইস করে। কিন্তু এটা ঠিক যে আপনি তাকে কোনো ক্ষণেই ভুলবেন না। তার জন্য বলছেন, লক্ষ্মী মেয়ে আমার, সারাদিন হাতে কাজ করিস, কিন্তু মনে তাকে আর তার নাম ধরে ডাকতে ভুলিস না। সে যদিও দেখা না দেয়, তবুও মা তাকে ডেকে ডেকে যাওয়া ভালো। সে আমার নির্মম হলেও
পরম দয়াল, কঠোর হলেও পরম কোমল, আর ব্যথা হলেও পরম শান্তি। তাকে ভালোবাস মা, কেবল তাকেই ভালোবাস। এত ভালোবাসা যে ভালোবেসে তুমি মা নিজে ফুরিয়ে যাও, অবশিষ্ট যেন কিছুই না থাকে। সে মা ভালোবাসা ছাড়া আর কিছুতেই জব্দ থাকে না, আর ভালোবাসা ছাড়া আর কিছুতেই বাঁচাতে পারা যায় না। কিন্তু সে দুষ্টুও বড়, সে চায় আপন ভোলা ভালোবাসা। তাকে যদি ওজন করা ভালোবাসা দাও তবে তার বড়ই অভিমান হয়। সে চায় সবটুকু, ভাঙাচোরা চায় না। জনৈক ভক্তকে লেখা পত্রাংশ। একজন ভক্তকে পড়ে ঠাকুর লিখছেন, পরম দয়াল পরম পিতার নাম ভুলে থেকো না, সব কাজের ভিতরে তার নাম করবে, আর তার চরণে সমস্ত নির্ভর করবে। এই যে আমরা সারাদিনে কতক্ষণ নাম করি, ওই বসে আসরে বসে ঠাকুরের দিকে তাকিয়ে নাম করার কথা বাদ দিয়ে দেন এখন। আর সারাদিনে আমি কতক্ষণ ঠাকুরকে স্মরণ করি, এই কথাটা আগে বিশ্বাস করুন। প্রত্যেক ক্ষণে তাকে ডেকে ডেকে যাবেন, প্রত্যেক ক্ষণেই তাকে ভালোবাসবেন, ভালোবেসে বেসে নিজে ফুরিয়ে যান, আপনার সব কিছু আপনি তাকে সমর্পণ করে দেন। এরপর এক ভক্তকে লেখা শ্রী শ্রী ঠাকুরের সেই কথাগুলো শুনুন। পত্রাংশ মানে পত্রের একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। পরম দয়াল পরম পিতার নাম ভুলে থেকো না, সব কাজের ভিতর তার নাম করবে, আর তার চরণে সমস্ত নির্ভর করবে। যে তার নাম করে তার শারীরিক ও মানসিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয়। তিনি অমৃত, তার নাম অমৃতময়। যে যত বেশি পান করবে তার তত আনন্দ। নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে তার নাম করো, আনন্দ উতলে উঠবে, অমৃতময় হয়ে উঠবে। ধ্যান সার্থক হয়ে ওঠে কেমন করে তা বিধৃত হয়েছে তপবিধায়না গ্রন্থের 2য় খণ্ডে। বিনক্ত বাণীতে দেওয়া আছে, ইষ্ট বিষয়ক চিন্তা, ইষ্টার্থ পূরণী মনোবৃত্তি ও তদনুগ কৃতি চলনের ভিতর দিয়ে ধ্যান সার্থক হয়ে ওঠে। ধ্যানের অর্থ বিধৃত হয়েছে উক্ত গ্রন্থের নিম্নোক্ত বাণীতে। ধ্যান মানে হচ্ছে কোনো বিষয়ে চিন্তন, মনন ও ধ্যেয় সম্বন্ধীয় অর্থনার সুলুকগুলির সহিত সর্বত সঙ্গতির সার্থক তাৎপর্য নিয়ে করণীয় ও চলনের সিদ্ধান্তে উপনীত হওয়া। এরপরে জামতাড়ার রাজা সাহেব নাম ধ্যান ও অনুভূতি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের নাম হচ্ছে কম্পনাত্মক। এ নাম করলে সব কিছু আপনিই আসে, এটা সবটারই প্রাণ। যতখানি নামের কম্পন দিয়ে আমার স্নায়ুটাকে উদ্দীপ্ত করতে পারবো, ততই দর্শন শ্রবণ জেগে উঠতে থাকবে স্তরে স্তরে। অলস অনুরাগে হয় না, 10টার মধ্যে এও একটা। ঘর সংসার করছি, নামও করি, ঠাকুরও আছেন, কিন্তু তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেননি, তাতে হবে না। তীব্র একনিষ্ঠ অনুরাগ চায়, অ্যাক্টিভিটি কনসেন্ট্রিক, সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া যায়। তত্ত্বমূর্ত হয় যাতে তাকে কয় মূর্ত পুরুষ, তাকে বাদ দিয়ে তত্ত্বের উপলব্ধি হবে না। এরকমভাবে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান করতে বললেন। তাহলে আমরা কিভাবে নাম ধ্যান করব? আমরা ঠাকুরের কাছে বসে নাম ধ্যান করব, সারাদিন নাম ধ্যান করব। ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এখন নাম ধ্যান আমাদের করতেই হবে, আমরা কোনো সময় তাকে ভুলব না। যেটুকু সময় তার নাম করছি না, সেটুকু সময় কিন্তু আমার জন্য নষ্ট হচ্ছে এবং বিফল হচ্ছে, সে সময় আমার জন্য নয়। তাই প্রত্যেক মুহূর্তে তার নাম করব, সদা মন যেন তার জন্যই ব্যস্ত, আর কোনো কিচ্ছু চাই না, শুধু তাকে ডাকবো। তিনি শুনছেন কি শুনছেন না, তিনি আমায় ভালোবাসছেন কি বাসছেন না, তিনি আমায় কিছু দিচ্ছেন কি দিচ্ছেন না, তিনি আমার জন্য কোনো কিছু ভাবছেন কি ভাবছেন না, আরে সেসব জেনে আমার দরকার নেই। উল্টে আমি তাকে কিছু দিচ্ছি কি দিচ্ছি না, আমি তাকে ভালোবাসছি কি বাসছি না, আমি তার জন্য কিছু ভাবছি কি ভাবছি না, এবং আমি তার জন্য কিছু করছি কি করছি না, এগুলো ভাববেন। তার দেওয়াটা আমার কাছে বড় নয়, তাকে আমার কিছু নিবেদন করাটাই বড়। তার কাছে সব কিছু আছে, তার কাছে সব কিছু চাইলে তিনি সব কিছু দেন, সময় মতো দেন, যেটা দরকার সেটা দেন, যেটা উপকার সেটা দেন। অযথা চাইলে কিছু পাওয়া যায় না। তিনি আমার বিবশ ঠাকুর, তার কাছে কিছু চাইলে পাওয়া যাবে না, এটাই বর্তমান আচার্যদেব বললেন। তার কাছে কিছু চাইবেন না, অর্থ মান যশ
এগুলো তো সব পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও এগুলো আমাদের থাকে না, এগুলো আমাদেরকে নষ্ট করে দেয়, সব কিছু শেষ করে দেয়। তো যাই হোক, এইভাবেই ঠাকুরের কাছে ঠাকুরের মতো হয়ে থাকুন এবং তার সন্তান তাকে ভালোবাসুন, তার সন্তান তাকে ভালোবাসুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।